আজকে আম্মু বাসায় কাচ্চি রান্না করা হয়েছে। বড় একটা পাতিলে আমাদের সবার জন্য আজকে কাচ্চি রান্না করছে। তো কাচ্চিটা অনেক বেশি মজা হয়েছে। তো আজকে কাচ্চিটা কিভাবে রান্না করছে আমার আম্মু ভিডিওতে দেখাবো। তো একটা পাতিলের মধ্যে এখানে শাহি জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে পানিটা বলক ওঠাচ্ছে। তো এর মধ্যে চাউলটা দিয়ে দিছে বাসমতি চাউল। তো এইখানে চাউলটা সিদ্ধ হোক আর এইখানে মাংসটা ম্যারিনেট করে দিব। তো এটা হচ্ছে খাসির মাংস। তো এই খাসির মাংসের মধ্যে কিন্তু ছোট ছোট অনেক অনেক পশম থাকে। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে মাংস দেখে। তো মাংসগুলো আমার ভালো করে ধোয়া শেষ, এখন ম্যারিনেট করার পালা। তো এইখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে, আর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি কাচ্চির মশলা দিয়ে দিচ্ছি সাথে, আর এখানে হচ্ছে বাদাম বাটা। এখন আমি টমেটো সস দিয়ে দিব সাথে। টমেটো সস দেওয়া হয়ে গেছে। এখন আমি সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা সাথে দিয়ে দিচ্ছি, আর সাথে এখানে টক দই দিয়ে দিলাম। আর এখানে 1-2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর এখন সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা যত বেশি হবে তত বেশি মজা হবে। তো মাখানো শেষ, এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিছি। আর এই দিকে আমার চাউলটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন একটা ছাঁকনির মধ্যে চাউলটা ঢেলে নিব। এই যে দেখেন চাউলটা, ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো রাইসটার মধ্যে যে তেজপাতাগুলো ছিল সেগুলো আমি সরিয়ে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে মাংসটা বসাই দিব। তো এখানে আমি আর কিছু পেঁয়াজ আর কিছু দারচিনি সাথে দিয়ে দিছি। তো এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা। তো এই যে আমার তরকারিটাও বলক চলে আসছে। তো আমি আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করব মাংসটাকে। তো মাংসটা প্রায় হয়ে আসছে। তো এর মধ্যে আমি রাইসগুলো দিয়ে দিছি, কিন্তু এই ক্লিপটা আমার নেওয়া হয় না ভিডিওর। এখানে আমি আলু দিয়ে দিছি, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা,
তো এইগুলো আমি সবগুলো দিয়ে দিছি, আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে 3-4টা। তো আমি একটা চুলার মধ্যে 20 মিনিটের মতো দমে রাখছি। তো আমার কাচ্চি রান্নাটা প্রায় শেষ। তো এখন আমি পরিবেশন করে সবাইকে দিব। আর নিচের মাংসটা আমি এখানেও উপরে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা পরিবারের সবাই একসাথে খাবার খেতে বসছি।